পৃথিবীতে যে সমস্ত জাতি তাদের কাজ সবচেয়ে ভালোভাবে করে তার মধ্যে আপনি মুসলমানদের তালিকা খুব বেশি দেখতে পাবেন না। এটা আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্যের বিষয়। আমরা কোরআনে কারিমের যে আয়াত এবং যে হাদিস থেকে বিষয়টাকে ব্যক্ত করার চেষ্টা করেছি, সে আয়াত এবং হাদিস থেকে আমরা পরিষ্কারভাবে দেখতে পেলাম যে ইমানদার সর্বোচ্চ দৃঢ়তার সাথে প্রত্যেকটা ভালো কাজ করবে। অথচ আমরা দেখি যে কোনো কাজ জাপানিরা অনেক সুন্দর করে করে, কোরিয়ানরা অনেক সুন্দর করে করে, জার্মানিরা অনেক সুন্দর করে করে, পৃথিবীর অমুসলিম প্রধান অনেক দেশ অনেক সুন্দর করে করে, আর আমরা মুসলমানরা সবচেয়ে ফাঁকি ঝুঁকি দিয়ে করি যে কোনো দুনিয়াবি কাজ। আজ আমাদের ইবাদত বন্দেগীর অবস্থা অত্যন্ত কাহিল, খুবই বাজে একটা অবস্থা। ধরি মাছ নাচে পানি টাইপ। বিশেষ করে আমাদের দেশে মানুষ, অর্থাৎ আমরা যারা বাঙালি, আমাদের অনেক ভালো ভালো গুণ যেরকম আছে মাশাআল্লাহ, আমাদের কিছু বাতিক আছে, কিছু বড় ধরনের কিছু ত্রুটি আছে। এর মধ্যে একটা হলো যে কোনো কাজ কোন রকম ল্যাপস্যাপ দিয়ে করা, ধানাই ভানাই করে কোন রকম করা, জোড়াতালি দিয়ে করা, এই দায়সারা ভাবে করা, জাস্ট বুঝ দেওয়ার মতো একটা মানসিকতা, এটা সব ক্ষেত্রে আমাদের। আমরা যখন কথা বলবো সে কথা হবে খুব দৃঢ়তার সাথে, চমৎকার ভাবে, আমার সাধ্যের সবটুকুন দিয়ে। আমরা যখন হাঁটবো সে হাঁটাও হবে সুন্দর। আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে যদি দেখেন, সুবহানাল্লাহ, আপনি কোনো খুঁত বের করতে পারবেন না। শুধু সামায়েলটা যদি আপনি পড়েন, সামায়েল মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত না। সামায়েল মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, জাস্ট তার দৈনন্দিন জীবনের একান্ত ব্যক্তিগত, বিশেষ করে তার সৃষ্টি শৈলী কেমন ছিলেন, কি পছন্দ করতেন, তার লাইফস্টাইল, এটা হলো সামায়েল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামায়েল যদি আপনি পড়েন, আপনি দেখবেন সুবহানাল্লাহ কি পরিমাণ ভারসাম্য একটা মানুষের জীবনে হতে পারে। এমবিটিআই কোর্স যারা করেছেন তারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজন মানুষকে এক একটা প্রোফাইল দিয়ে সৃষ্টি করেছেন। কেউ আমরা ইন্ট্রোভার্ট, কেউ এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্টের ভিতরে বহু টাইপ আছে, ইন্ট্রোভার্টের ভিতরে বহু টাইপ আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কোনোটার সাথে মিলাতে পারবেন না। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে তৈরি করেছেন যে সাধারণ কোনো টাইপের সাথে মিলে না, এক্সট্রাঅর্ডিনারি। তিনি যখন হাঁটতেন তখন এত দ্রুত হাঁটতেন না যেটা দেখে দৃষ্টিকটু মনে হতো। আবার তো আস্তে আস্তে হাঁটতেন না যে সবার পিছনে পড়ে গেছেন, সবাই ওনার জন্য অপেক্ষা করতে হচ্ছে বা এরকম কিছু না। তার হাঁটা ছিল মধ্যম ধরনের। ইভেন যেটা তার হাতে ছিল না, তার নিয়ন্ত্রণ ছিল না, একটা মানুষের চুল কেমন হবে এটা তার নিয়ন্ত্রণে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দিয়েছেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত পরিমিত করে দিয়েছেন, যেহেতু পরিমিতির আইডল এবং মডেল হবেন তিনি, আল্লাহ তাআলা সেজন্যই হয়তো এরকম করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল সম্পর্কে সামায়ের বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, লা বিল জাদিল কাতাতি ওয়ালা বিল সাবতিল মামাগাতি। তার চুল একেবারে শক্ত কাঁটার মতো দেখতে, রুক্ষ মনে হয় এরকমও ছিল না, আবার একেবারে কোকড়ানো এরকমও ছিল না, মধ্যম ধরনের ছিল। তিনি খুব লম্বা ছিলেন না, যেটা চোখে পড়ার মতো লম্বা তাল গাছের মতো কিছু মানুষ থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম দেখতে কটু হয় এরকম লম্বা করে তৈরি করেননি, আবার এত খাটো করেননি যেটাও চোখে পড়ে, মধ্যম গড়নের তৈরি করেছে। গায়ের রং তার খুব কটকটে সাদাও ছিল না, আবার অতিরিক্ত লালচেও ছিল না, দুধে আলতা টাইপ ছিল। এগুলো তাকে যারা দেখেছেন সে সাহাবীদের বর্ণনা। তিনি যখন হাঁটতেন মনে হতো কান্নাহু ইয়ানহাত্তু মিন সাবাবিন, কেমন যেন তিনি উপর থেকে নিচের দিকে যাচ্ছেন এরকম, মানে বিনয় তার হাঁটার মধ্যে প্রকাশ পেত। তিনি যখন চলতেন ঘোড়া বা ওটের মতো অভিজাত বাহনে করে চড়তে তার যেমন অসুবিধা হতো না, একই সাথে তিনি গাধা এবং খচ্চরের মতো মানুষ যেটাতে চড়ে না, কার্গো হিসাবে যেটা ইউজ হয় বা খুব গরিব অভাবী মানুষরা যেটা উঠে, সেটাতে চড়তেও তার কোনো অসুবিধা হতো না। অর্থাৎ আমার যুগে বলতে পারি আমরা বিএমডাব্লিউ মার্সিডিজে উঠতে যেরকম অসুবিধা নাই, ভ্যান গাড়িতে চলতেও বা পাবলিক ট্রান্সপোর্টে চলতেও তার কোনো অসুবিধা হয় না।
এত পরিমিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করেছেন। সেই নবীর উম্মত আমাদের কাজে কর্মের প্রসপেক্ট, আমাদের কাজে কর্মের যথার্থ যদি আমরা দেখি, হিসাব করি, পারফেক্টনেস যদি আমরা দেখি, তাহলে দেখবো যে আমাদের পারফেক্টনেসটা এত লো, এত বাজে। বরং আমরা ধরে নেই যে যত ধার্মিক হয় সে বোধ হয় তত একটু এলোমেলো হলে এটা বোধ হয় ধার্মিকতা আরো বেশি প্রমাণিত হয়। ড্রেস আপ বলেন, চলাফেরা বলেন, হ্যাঁ, একটু এলোমেলো হলে আমরা মনে করি কত বড় বুজুর্গ মানুষ, বোতাম এখানেরটা এখানে লাগাইছে, এলোমেলো আছে, জামা ময়লা, হ্যাঁ, চলাফেরার ভিতরে কোনো শ্রী নাই, কথার ভিতরে কোনো মাধুর্য নাই, শুদ্ধতা নাই, আমরা মনে করি কত বড় বুজুর্গ অলিমা, আল্লাহর অলি মানুষ উনি এরকম। হ্যাঁ, কিছু মানুষ থাকে যে তাদের দুনিয়ার সব থাকে না, সেটা অবশ্যই কনসিডারেশনে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো আমাদের ঢিলামি, এগুলো আমাদের অবহেলা। আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা সম্পর্কে যদি একটু অ্যানালাইসিস করেন, আপনি অবাক হয়ে যেতে বাধ্য হবেন, আপনি বিস্মিত না হয়ে পারবেন না। আরবি সম্পর্কে আপনাকে পণ্ডিত হতে হবে না, যদি প্রাথমিক জ্ঞানও থাকে, আপনি সেই 1450 বছর আগে বলা কথাগুলো, কোরআন তো আছেই মুজিজা, সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো যেগুলো বর্ণিত হয়েছে, এগুলো যদি আপনি এখন বলেন বা রিসাইট করেন, তো আপনি দেখবেন যে আজকের যুগের, আধুনিক যুগের যে আরবি আছে, এই আরবির সাথে, আধুনিক যুগের বই পুস্তকের আরবির সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথ্য আরবির তেমন কোনো পার্থক্য নেই। অথচ আপনি মাত্র 200 বছর আগের, এত পেছনে যাওয়া লাগবে না, 50 বছর আগের বাংলা যদি আপনি পড়েন, 50 বছর আগের একটা ডকুমেন্ট, একটা দলিল, হাতে লেখা তখন হতো আমাদের দেশে, বা 100 বছর আগের কোন রাজা বাদশাদের বা মোগল আমলের কোন শিলালিপি যদি আপনি পড়েন, অথবা যে কোনো ডকুমেন্ট যদি আপনি পড়েন, বই যদি পড়েন, বইটা লেখা হচ্ছে 100 বছর আগে বাংলা ভাষা, ওইটা আজকের পার্সপেক্টিভে যদি আপনি পড়েন, দেখবেন যে আপনার কাছে হাসি পাবে যে এইরকম শব্দ তারা ব্যবহার করতো, এখন আমরা কত পরিবর্তন হয়ে গেছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা সেই 1450 বছর আগে তিনি যা বলেছেন, এখনকার আধুনিক আরবির সাথে আপনি মিলালে আপনার কাছে একটুও মনে হবে না যে এটা বোধ হয় অনেক আগের ভাষা, মনে হবে যে আজকের পার্সপেক্টিভে তিনি বলেছেন, এবং শব্দ চয়ন থেকে সবকিছু সেরকম। এবং তিনি কারোর কাছে পুঁথিগত বিদ্যা অর্জন করেন না, কিন্তু তার ভাষার ভিতরে যে পরিমাণ মাধুর্য, যে পরিমাণ শব্দ চয়নের সৌন্দর্য, একটা আনএপ্রোপ্রিয়েট কোন শব্দ, কোন ওয়ার্ড তার পুরো হাদিসের এই ভান্ডারের কোথাও আপনার মনেই হবে না যে এই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় না, চয়নটা ঠিক করা হয়নি মনে হয়। তিনি যখন কারোর দিকে ফিরে কথা বলতেন, পরিপূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতেন, ঘাড় ঘুরিয়ে কথা বলতেন না। ওই যে কাজ করবে সেটা সবচেয়ে ভালোভাবে করবেন, করলাম না ভিন্ন কথা, কিন্তু যখন করব তখন সেটা সবচেয়ে সুন্দরভাবে করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই থিওরিকে জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, গোটা পৃথিবীর উন্নত দেশগুলো অনুসরণ করেছে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অ্যানালাইসিস করেই অনুসরণ করেছে, আমি সেটা বলছি না, হতে পারে তারা জানেও না হাদিসটা, কিন্তু সামহাও তাদের এই হাদিসের উপরে আমল হয়ে গেছে, তার সুফল কিন্তু তারা পাচ্ছে। তারা পৃথিবীকে লিড দিচ্ছে, তারা কোয়ালিটির অপর নাম হয়ে গেছে, তাদের ব্র্যান্ডগুলো গোটা বিশ্বকে দাপটের সাথে শাসন করে বেড়াচ্ছে, বিকজ তারা ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে থিওরি দিয়েছেন, তার যে ফিলোসফি ছিল, সেটাকে তারা আমল করছে, জেনে হতে পারে, না জেনে হয়তো আমল করছে, সেটা হয়তো কাকতালীয় ভাবে মিলে গেছে, কিন্তু সামহাও সেটা আসছে তাদের লাইফে। আমরা মুসলমান হিসেবে আমাদের জীবনে সেটা নাই। তো এখান থেকে একটা জায়গায় যদি আমি চলে আসি, এই মূলনীতির আলোকে একটা জায়গা শুধু এসে যদি আমরা আজকে আলোচনাকে এন্ডিং এ নেই, তাহলে সেটা হবে এই যে আমরা ইবাদত হিসাবে, পার্থিব কাজ তো বটেই, আমাদের ইবাদত হিসাবে যে সমস্ত কাজগুলো আমরা করি, এর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ চাইতে বড় কোনো ইবাদত নাই। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের বান্দা আল্লাহর কাছে সবচেয়ে প্রথম যে বিষয় হিসাব দিতে হবে সেটা হলো নামাজ। আমরা এই নামাজ যে পড়ি, এই নামাজের মধ্যে কতটা কোয়ালিটি মেনটেন করে আমরা নামাজ পড়ি।
একটু আগে আমরা শুনলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো কিছু করব দৃঢ়তার সাথে, সৌন্দর্যের সাথে, কোয়ালিটি মেনটেন করে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন আমরা যে কোনো কাজ করব সেটা যেন খুব ভালোভাবে করি। আমরা যে নামাজটা পড়ি সেই নামাজটা আমরা কতটা ভালোভাবে পড়ি। যদি ভালোভাবে পড়ি তাহলে সেটা আল্লাহর কাছে প্রিয় হবে। আর যদি নামাজের মধ্যে আমাদের ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে অনেক বেশি, তাহলে সেটা আল্লাহর কাছে কখনো প্রিয়, পছন্দনীয় হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। নামাজের কোয়ালিটি নিয়ে যদি আমরা আলাপ করি তাহলে দেখবো যে আমাদের ফিল্টারে অনেক মানুষের নামাজ টিকছে না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আমলের মধ্যে সবকিছুর আগে মানুষের নামাজের হিসাব নেওয়া হবে। আর মানুষের পারস্পরিক যে লেনদেন, মানুষের পারস্পরিক যে অধিকার, সে অধিকারগুলোর মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কোনটার? মানুষ হত্যার। যত রকম মানুষের পারস্পরিক পাওনা দেনার হিসাব নিকাশ আছে, এগুলোর বিচার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করবেন, সেক্ষেত্রে শুরু করবেন হলো মানুষ হত্যার বিচার দিয়ে। আর ইবাদতের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজ দিয়ে। নামাজের বিচার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি নামাজের হিসেবটা পুরোপুরি পারফেক্টনেসের সাথে দিতে পারবে, ফাকাদ ফাজা ওয়া আফলাহা, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তাহলে সে সাকসেস হয়ে যাবে। তার পরবর্তী হিসাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজি করে দিবেন। আর যদি কেউ প্রথম হিসাব নামাজেরটাতে তার ঘাপলা ধরা পড়ে, বড় ধরনের ঝামেলা ধরা পড়ে, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে সে কিন্তু ধরা পড়ে যাবে, সে কিন্তু আর সামনে আগে বাড়তে পারবে না, থেমে যেতে হবে তাকে। তো এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের প্রত্যেকটা কাজে যেরকম কোয়ালিটির সাথে হওয়া উচিত, দৃঢ়তার সাথে হওয়া উচিত, ভালোভাবে হওয়া উচিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার উপরে আমল করে আজ পৃথিবীতে যারা উন্নত তারা উন্নত, আর আমরা যারা পিছিয়ে তারা পিছিয়ে। সো